নমস্কার বন্ধুরা, আমি শিউলির রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। একটা বড় সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। আজকে এই বাঁধাকপির মোমো বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমি বাঁধাকপিটা আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এইবার বাঁধাকপিটা কেটে নেব। একটা ছুরি দিয়ে বাঁধাকপিটা কেটে নিলাম। এখানে অর্ধেকটা বাঁধাকপি হলেই হয়ে যাবে। এইবার সরু সরু করে কেটে নেব বাঁধাকপিটা। শীতের সবজি দিয়ে মোমো তৈরি একদম জমে যাবে, খেতে একদম অসাধারণ লাগে। বাড়িতে আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। পুরো বাঁধাকপিটা কেটে নিলাম। এইবার একটা পেঁয়াজ কুচি নেব। পেঁয়াজটাও এইভাবে সরু সরু করে কেটে নেব। তো পেঁয়াজটাও কেটে নিলাম। এইবার পেঁয়াজটা বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। হাতে করে ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এইবার ময়দার একটা ডো বানিয়ে নেব। মোমো তৈরির ক্ষেত্রে কোনো ময়ামের প্রয়োজন নেই। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এইবার অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গেল। এটাও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এইবার বাঁধাকপির পুরটা বানিয়ে নেব। বাঁধাকপি থেকে অনেকটাই জল ছেড়ে গিয়েছে। এইভাবে হাতে করে নিগড়ে নিগড়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। কতটা জল বেরিয়েছে দেখুন। এইবার এর মধ্যে কিছু উপাদান মিশিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তো মোমোর পুরটা আমি এখানে রেডি করে ফেললাম। এইবার এক সাইডে সরিয়ে রেখে আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। আমরা যেই রকম লুচি বানানোর জন্য লেচি কাটি সেই রকম মাপেরই আমি কেটে নেব এখানে। তো সমস্ত লেচিগুলো কেটে আমি রেডি করে নিলাম। এইবার বেলন পিঁড়িতে অল্প একটু ময়দা দিয়ে বেলে নেব। যতটা পাতলা করে বেলা যায় ততটাই ভালো। এইবার এর মধ্যে পুরটা, বাঁধাকপির পুরটা আমি দিয়ে দিলাম। এইভাবে হাতের সাহায্যে আস্তে আস্তে করে মুড়ে নেব।
এবারে মাঝখান থেকে এটা এইভাবে টিপে দেবো এর সাথে। কত সুন্দর একটা মোমো বানিয়ে ফেললাম। আরেকটাও বানিয়ে দেখিয়ে দেব। প্রথমে এইভাবে বেলে নেব। এর মধ্যে পুর দিয়ে দিলাম। একইভাবে এইভাবে মুড়ে নেব। আরেকটা মোমোও রেডি হয়ে গেল। এইভাবে আমি সব মোমোগুলো রেডি করে নেব। তো এখানে আমি সব মোমোগুলো রেডি করে ফেললাম। এইবার যে পাত্রের মধ্যে আমি মোমোটা সেদ্ধ করতে বসাবো সেই পাত্রের মধ্যে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিলাম। এইবার মোমোগুলো দিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে পুরো 10 মিনিট রেখে দেব। এই সময় গ্যাসের আঁচটা হাইয়েই রাখতে হবে। তো 10 মিনিট পরে দেখে নিলাম মোমোটা পারফেক্ট হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, একটাও ভেঙে যায়নি এবং একটার গায়ে একটাও লেগে যায়নি। আবার পরেরগুলো একইভাবে একই পদ্ধতিতে করে নেব। আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখে নিলাম মোমোগুলো হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে। একটার গায়ে একটাও লেগে যায়নি, অথচ একটাও ভেঙেও যায়নি। তো আমি সব মোমোগুলো বানিয়ে নিলাম। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখুন বন্ধুরা, এইরকম গরম গরম মোমো আর টমেটোর সস একদম জমে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।